বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার আজকের প্রথম টি-20 ক্রিকেট ম্যাচে আপনাকে স্বাগত। বাংলাদেশ সময় রাত্রি ৯টায় শারজা ক্রিকেট স্টেডিয়াম থেকে খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হবে। আমরা যদি একটু লক্ষ্য করি, আজকের একাদশে বাংলাদেশের যারা থাকছেন আর কি, বিশেষ করে বাংলাদেশে তো 15 সদস্য টিম অবশ্যই রয়েছে। সেখানে আজকের স্কোয়াডে পারভেজ হোসেন ইমন তিনি খেলতে পারেন, তারপরে তানজিদ হাসান তামিম রয়েছেন এবং তাওহিদ হৃদয় কিন্তু রয়েছেন, শেখ মাহাদি রয়েছেন, তারপরে রিশাদ হোসাইন কিন্তু অবশ্যই আজকের ম্যাচে খেলবেন, শামীম হোসেন পাটোয়ারি কিন্তু আজকে খেলবেন, জাকের আলী অনিক আজকে কিন্তু রয়েছেন, তিনি খেলার সম্ভাবনা অনেক বেশি রয়েছেন। লিটন কুমার দাস কিন্তু তিনি অবশ্যই খেলবেন আর কি। তার পরবর্তীতে মোটামুটি শরীফুল রয়েছেন, নাসুম আহমেদ রয়েছেন এবং তানজিম হাসান সাকিব কিন্তু রয়েছেন আজকের একাদশে। তানজিম হাসান সাকিব অথবা মোস্তাফিজুর রহমান যে কোনো একজন প্লেয়ার কিন্তু খেলবেন আর কি। তাহলে সৌম্য সরকার এবং মোটামুটি নাজমুল হাসান শান্ত কেন খেলতে পারলেন না? এখানে একটা কথা হলো, যেহেতু লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম রয়েছেন দুইজনই ওপেনার ব্যাটার, সেহেতু আজকের ম্যাচে কিন্তু সৌম্য সরকার খেলানোর কোনো সম্ভাবনা নেই আর কি। এর পরবর্তীতে ওয়ান ডাউনে আমরা যদি একটু লক্ষ্য করি, ওয়ান ডাউনের ক্ষেত্রেও যেখানে পারভেজ হাসান ইমন রয়েছেন সেখানে কিন্তু নাজমুল হাসান শান্তর কিন্তু নামার সম্ভাবনাটা কিন্তু খুবই কম আর কি। তো তারপরে বাংলাদেশ আজকে প্রায় 7 থেকে 8 জন ব্যাটার নিয়ে খেলবেন। তারপরে রিশাদ হোসাইন রয়েছেন অলরাউন্ডার এবং নাসুম আহমেদ রয়েছেন। যেহেতু শারজাতে খেলা, সেখানে কিন্তু মোটামুটি ভালো ব্যাটিং করতে হবে, 200-র উপরে রান করতে হবে। সবসময়ের জন্য সংযুক্ত আরব আমিরাত তারা বিভিন্ন দেশের তাদেরও প্লেয়ার রয়েছে, তারা কিন্তু ভালো একটা ব্যাটিং করে থাকে এবং শারজাতে সবসময়ের জন্য খেলে এবং তাদের কিন্তু একটা ভালো রান হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে, বাংলাদেশকে ভালো রান করতে হবে এবং সংযুক্ত আরব আমিরাত যদি প্রথমে ব্যাটিং করে তাহলে একটা অল্প রানের মধ্যে তাদেরকে আটকানোর চেষ্টা করতে হবে 160 থেকে 77-এর মধ্যে, এবং বোলিং ভালো করতে হবে। শারজার মাঠে পেস বলটা বেশি ভালো কাজ করে, সেই ক্ষেত্রে মোস্তাফিজুর রহমান রয়েছেন এবং মোটামুটি আমরা যদি লক্ষ্য করি তাসকিন আহমেদও রয়েছেন, নাহিদ রানাও রয়েছে, দুর্দান্ত মানের বল করে। তো এই বিষয়গুলো অবশ্যই ক্যাপ্টেনকে মাথায় রাখতে হবে। লিটন কুমার দাস অবশ্যই সুন্দরভাবে একটা গোছালো টিম নিয়ে আজকের ম্যাচে নামবেন। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। খেলা শুরু হবে শারজা স্টেডিয়াম থেকে রাত্রি 9টায়। ধন্যবাদ সকলকে।